আগে খুব সস্তায় খাইতাম, মানে আমরা তো না খাই মরতে হইব। আমি কালকে 150 টাকা বাজার করে আমরা 4টা মানুষ খাইছি এক বেলা না খায়া থেকে। এখন ট্রাফিকের বালদিও দাম দেয় না, সার্জেন্ট বালদিও দাম দেয় না, কেলিকেটা না। আগে ওকে বাসি ফু দিলেই গাড়ি থাইমে যেত, অনগরের চুটকিটা গাড়ি জায়গা। আমরা দিন কামাই দিন খাই। আমার একটা কিস্তি আছে, আবার মনে করেন আমার ছোট মেয়ে অসুস্থ। এই যে গাড়িটা নিয়ে সকাল থেকে বাইরে আইছি, আমি 300 টাকা মারছি। আর কালকে রাত ফলে আমার 1500 টাকা কিস্তি। আমার এই গাড়ি জমা, আমার ঘরে খাবার, এটা আমি কইতে যোগান দেবো। আর দ্বিতীয় কথা হলো কাঁচা তরকারির যে জাম বাড়া বাড়তেছে, মানে আমরা তো না খাই মরতে হইব, এটি কিনা ছাড়া। একটা লাউ আমরা কিনছি 30 টাকা 35 টাকা, অনেক লাউ আমাকে কিনতে হয় 90 টাকা 100 টাকা। তা আমরা খামু কেমনি? 10 টাকা কাঁচামরিচ দেয় না, 10 টাকা পেঁয়াজ দেয় না। হ্যাঁ, আগে খুব সস্তায় খাইতাম আমরা, অবশ্যই আমরা আগে সস্তায় খেতাম। আমরা সব কিছু 20 টাকা 30 টাকা কিনতে পারতাম। এখন মনে করেন 50 টাকা হলো আমরা কিনতে মানে হিমশিম খাওয়া যাই 3টা জিনিস কিনতে। তাই আমরা 100 টাকা কামাই কি করবো, আর 500 টাকা কামাইলে আমাকে কি হয়? আমাদের ইনকাম একেবারে ইন টোটাল কম। এটা অটো গাড়ির জন্য, যে হেনে ঢুকে হেনে অটো দেখতে পাই, অটো বন্ধ হইল কি? আমি রাস্তাতে যাইতেছি, আমার আগে ফুচকিটা দেখে যাত্রী, আমার অটো নাকি পায়ে রিক্সা? পায়ে রিক্সা হলে কথাই বলে না, অটো হলে কয়ে মামা এদিকে আসো। তার মানে কি? আগে যে অটোগুলো ছিল না, আগে তো আম করে ডাকছে না, মামা এদিকে আহেন। অতএব আমাদের 30 টাকা ভাড়া 20 টাকা দিয়েছেন, আমরা নিচ্ছি। এখন আমাদের 20 টাকা ভাড়া আমরা কেলে নি না, এই অটোওয়ালা করলে। অটো যেদিকে যাই এদিকে অটো আছে, অটো নাই কোন দিকে দেখান তো আমার, যে এই রাস্তা অটো নাই। অটো বন্ধ বললেন, কই অটো বন্ধ কোন দিকে আমার দেখান। অটো বন্ধ হলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, ওরা কি করবে মানে, ওরা আগে যে কাজ করছে এই কাজ করবে। যেমন কেউ রাজ্যগালি কাজ করছে, তারা রাজ্যগালি কাজ করবে। কেউ পায়ে রিক্সা চালাইছে, আমাদের রিক্সা আলাদা ভিতরে বেশিরভাগ অংশ হয়েছে অটোওয়ালা। ওদেরকে বন্ধ করেন, দেখবেন যে পায়ে রিক্সায় চলবো সব। ওরা তো পায়ে রিক্সায় চালাইছে, তা ওরা আবার চিন্তা করে 300-400 টাকা জমা, আমি অটোর চালাই। হ্যাঁ, এটা করলে আমরা মনে করি ভালো হবে। আর নাহলে পায়ে রিক্সা একবারে উঠে আমাদের অটো নামায় দিতে হবে সব। হ্যাঁ, এইভাবে গলিতে থাকলেও আমাদের চলতো। আপনারা যে গলিতে বলছেন, গলিতে আগে ছিল, ওরা আমাদের চলছে। ওরা মেন রোডে আসলে ভয় পাইতো ট্রাফিক দিয়ে, সার্জেন্ট দিয়ে। এমন ট্রাফিকের বালদিও দাম দেয় না, সার্জেন্টও বালদিও দাম দেয় না, কেলিকেটা না। আগে ওকে বাসি ফু দিলেই গাড়ি থাইমে যেত, অনগরের চুটকিটা গাড়ি জায়গা। অটোওয়ালারা করতেছে কেন করে হাঁপায়? মনে করেন যে অটো কে ধরে না। আর অটো ধরলে কি করে, আধা ঘন্টা উল্টায় রাখা, মনে করেন একটু পরে মহাজন আয়া কি কয় না কয় ছেড়ে দেয়। এখন বর্তমান মনে করেন আমরা বলি যে ভাই একবারে পায়ে রিক্সা আমাদের উঠাইয়া দেন, দিয়ে আমাদের মহাজনরা চায় অটো বানাই, কিন্তু আমার মহাজনরা বানায় নাকি আপনার মনে করেন প্রশাসনের ডরে। এই নেতা আইবো, ওই নেতা লাত্তিটা উঠাই দিব, অটো যাবো গা রুকসানে। এটা রুকসান তো কেউ চাইবো না। তা আমাদের কথা হচ্ছে আগে যেভাবে পায়ে রিক্সা ছিল, পায়ে রিক্সা থাকুক, অটোগুলাই উঠাইয়া দেয়। আগে তো মনে করেন আমরা ঘর ভাড়া দিতাম মনে করেন যে আপনার 3000-4000 টাকা। এই যে আমার মা বাড়িওয়ালা বলছে ঘর ভাড়া দিতে হবে 6000 টাকা। তাই আমি 6000 টাকা ঘর ভাড়া করতে দিই। আমি কি অন্য কোনো কাজ করি? যে আমি অন্য কোনো কাজ করি আমার এটা দিয়ে হয়ে যাব? আমি চালাই রিক্সা, আমার বাপ নাই মা নাই, আমি হচ্ছে অসহায়। আমাদের ইউনিট সরকারের তাদের চাওয়া হলো কি জানেন, আমাদের খাদ্যপণ্য দামটা মানে কাঁচা বাজারের দামটা ইন টোটাল ভাবে দয়া করে আল্লাহর হস্তে এগুলা দামটা কমান, আমরা মানে গরিবেরা অনেক সুখে থাকুক। এইগুলা দামটা কমাইলি বাজারে গুলা যারা সিন্ডিকেট ওদেরকে ধইরা প্রশাসনের আওতায় না, ওদেরকে ঠিকসে বাটানি দেন যে তোমরা কাঁচা তরকারি হাতে কিনো 15 টাকা, হাতে বেছো 35 টাকা। কারণটা কি? আপনি 2 হাত বদল হইলে 5 টাকাতে 15 টাকা বাড়তে পারে, সেই জায়গায় 60 টাকা বাড়ায় গেল। এটা আমার বুঝান তো। আমি গেলে একটা লাউ কিনতে গেলে দেখা যায় কি লাউয়ের দাম হই না, আমাদের আছে 150 টাকা। আর আমি 150 টাকাতে লাউ কিনুম না, চাল কিনুম না, পেঁয়াজ কিনুম না, মরিচ কিনুম। আমি কালকে 150 টাকা বাজার করে আমরা 4টা মানুষ খাইছি এক বেলা না খায়া থেকে। আমার ইনকাম নাই, আমি করতে দেবো। আমার কিস্তি আছে, এই কিস্তির লেগে আমি আরো মরে যেতেছি।